তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করাচ্ছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে টার্গেট করে হচ্ছে। এছাড়াও যারা কলকাতা পুলিশের এক্সাম দেয় বা এমটিএসের এক্সাম দেয় ভাবছো, তাদের জন্য এই ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেটটা 100% হেল্পফুল হবে। ওকে, 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 18, 18টা ক্লাস আমাদের হয়ে গেছে। আগের 17টা ক্লাস, আগের প্রত্যেকটা ক্লাস যতগুলো ক্লাস হয়ে গেছে দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে ক্লিক করলে আগের প্রত্যেকটা ক্লাস মানে 17টা ক্লাস তোমরাই দেখতে পারবে। ওকে, তো যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো তারা ডে 1 থেকে ক্লাস দেখো, ডে 1 থেকে পুরো 100 পর্যন্ত ক্লাস দেখো, তোমাদের একটা নাম্বারও ম্যাথমেটিক্সে কাটবে না। ওকে, আর ক্লাসের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখতে হলে তার ভিডিওর লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবে। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে একজন ব্যক্তি এ থেকে বি পর্যন্ত 30 কিলোমিটার বেগে যাচ্ছে এবং সে 20 কিলোমিটার বেগে আবার বি থেকে এতে ফিরে আসছে। পুরো যাত্রায় গড় গতিবেগ কত? তাহলে আলাদা আলাদা যদি এরকম গতিবেগ দেয়, তাহলে সূত্র হচ্ছে আমাদের 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স ওয়াইটা হচ্ছে গতিবেগ আমাদের, তাহলে 2 ইন্টু এক্স হচ্ছে প্রথম গতিবেগ 30, ইন্টু দ্বিতীয় গতিবেগ আমাদের হচ্ছে 20, বাই দুটো গতিবেগের যোগফল আমাদের এখানে আসবে 50। কাটাকাটি করব, শূন্যর সাথে শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে 5 6 30, তাহলে এদিকে হচ্ছে 2 2 4, 4 6 24, তাহলে অ্যান্সার আসবে আমাদের 24 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান ডি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। দুটি সংখ্যার যোগফল 77, তাদের অনুপাত এত, তাদের পার্থক্য কত? তাহলে যোগফল কত আমাদের এখানে দেওয়া আছে 77 লিখবো। এবার আমরা অনুপাতের যোগফলটা লিখবো নিচে। 6 আর 5 আমাদের এখানে হচ্ছে 11 ইউনিট, তাহলে 11 দিয়ে ভাগ করব। আর আমাদের এখানে বলছে দুটো পার্থক্য বার করতে হবে, তাহলে 6 আর 5-এর ডিফারেন্স কত? পার্থক্য হচ্ছে 1 ইউনিট, তার মানে 1-এর ভ্যালু বার করতে হবে, তো 1 দিয়ে গুণ, তাহলে এটা দিয়ে কাটলে আমরা পাবো 7, 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7, অপশান 3 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে এর 26% এত বলছে, এর 31%-এর মান কত? তাহলে এর 26%, তার মানে আমাদের এখানে দেওয়া আছে 832, এটা আমাদের দেওয়া আছে 26%-এর ভ্যালু, তাহলে 26 দিয়ে ভাগ করে দেবো, 26% দিয়ে ভাগ করে দেবো। আমাদের বার করতে হবে 31%-এর ভ্যালু, তাহলে 31% দিয়ে গুণ করে দেবো। যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ, যেটার ভ্যালু দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ। তাহলে এখানে পার্সেন্ট আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 13, 2 দিয়ে যদি উপরে কাটি তাহলে আমরা পাবো 4, আর এদিকে পাবো 16। 13 দিয়ে যদি আমরা কাটি 3 13 39, 40 41 26, 13 দুগুণে 26, তাহলে আমাদের এখানে আসছে 32 ইন্টু আমাদের এখানে আসছে 31। ওকে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে সিম্পল পেয়ে যাব। এটাকে আমরা এইভাবে গুণ করতে পারি। দেখো, এখানে 31কে আমরা লিখতে পারি 30 প্লাস 1, এইভাবে লিখে গুণ করতে পারি। তাহলে 30-এর সাথে যদি 32-এর গুণ করি তাহলে এখানে আসবে 0, আর 3 দুগুণে 6, 3 3 এখানে আসবে 9, আর 32-এর সাথে যদি 1-এর গুণ করি তাহলে এখানে আসবে 32, তাহলে আমাদের এখানে চলে আসবে 2, এখানে চলে আসবে 9, এখানে চলে আসবে 9। 992 কোন অপশানে আছে? 992, অপশান 3, অপশান 3 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী 4 নম্বর কোশ্চেনে আসি। একটি নিবন্ধের চিহ্নিত মূল্য, আমাদের চিহ্নিত মূল্য হচ্ছে 2800 টাকা। নিবন্ধটি বিক্রয় মূল্য হলো এত টাকা। তাহলে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 2800 টাকা। এটার সেলিং প্রাইস, বিক্রয় মূল্য আমাদের এখানে বলছে কত? 2408 টাকা। আমাদের বলছে ছাড় কত শতাংশ, তাহলে কত টাকা ছাড় দিচ্ছে? এত টাকার জিনিস যদি এত টাকায় বিক্রি করে তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাবো হচ্ছে কত ছাড় দিচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে 2400, 400, 392, 392 টাকার ছাড় দিচ্ছে, তাহলে আমরা লিখবো 392 টাকার ছাড় দিচ্ছে। ছাড় সবসময় মার্ক প্রাইসের উপর ক্যালকুলেট হয়, তাহলে নিচে আসবে আমাদের মার্ক প্রাইস 2800। পার্সেন্টেজে বার করার জন্য, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে ইজিলি যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে 00-এর সাথে আমরা 00 ক্যান্সেল করে দিতে পারি। আর 28 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে যদি আমরা কাটি 4 নং 36, 4 8 32, আর আমাদের এখানে আসবে হচ্ছে 7 14 98। তাহলে 14 আসবে, 14% আমাদের অ্যান্সার, অপশান 4। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি ট্রেন 3 মিনিটে একটি খুঁটি অতিক্রম করে। ওকে, 3 মিনিটে একটা খুঁটি অতিক্রম করে। এটি 5 মিনিটে 600 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য আর গতি কত? স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন। কীভাবে করবো দেখো, সিম্পল জিনিস। ট্রেনটা আমি ধরে নিলাম হচ্ছে, ট্রেনটার লেন্থ হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে পি ধরে নিলাম, ট্রেনটা পি মিটার বা এক্স ধরে নিলাম। ম্যাক্সিমাম অঙ্কতে আমরা এক্স ধরি, তাহলে এখানেও আমরা এক্স ধরে নিলাম যে ট্রেনটা এক্স মিটার লম্বা। এবার ট্রেনটা যখন একটা খুঁটিকে অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্য মানে এক্স মিটারকে অতিক্রম করছে, তখন তার টাইম লাগছে হচ্ছে 3 মিনিট। কিন্তু যখন ট্রেনটা এক্সের সাথে আরও একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, মানে 600 মিটার আরও এক্সট্রা যখন অতিক্রম করছে, তখন তার টাইম কত লাগছে? তখন তার টাইম লাগছে 5 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 600 মিটার এক্সট্রা পার হওয়ার জন্য, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে সিম্পল জিনিস, সেটা হচ্ছে এইখানেও এক্স যাচ্ছিলো, এখানেও এক্স যাচ্ছে,
কিন্তু পরেরটাতে এক্সের সাথে আরও 600 মিটার এক্সট্রা যাচ্ছে, তাহলে এই 600 মিটার এক্সট্রা যাওয়ার জন্য তার 3 মিনিট থেকে 5 মিনিট মানে 2 মিনিট বেশি টাইম লাগে। বোঝা গেল? তাহলে 2 মিনিটকে আমরা যদি সেকেন্ডে লিখি তাহলে আমরা বলতে পারি 60 দিয়ে গুণ করে দেবো। 60 দিয়ে গুণ করলে আমরা পাবো 6 দুগুণে 12 মানে 120 সেকেন্ড তার এক্সট্রা লাগে হচ্ছে 600 মিটারের জন্য। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 600 মিটার যাওয়ার জন্য তার টাইম লাগে হচ্ছে কত, 120 সেকেন্ড। তাহলে এটা আমরা পাচ্ছি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম করলে আমরা স্পিড পেয়ে যাবো, তাহলে এখানে আমরা স্পিড পেয়ে যাবো কাটাকাটি করলে 12 দিয়ে কাটলে 5 12 60, তার মানে 5, এটা পাচ্ছি আমরা মিটার পার সেকেন্ডে। তার কারণ এটা সেকেন্ডে ছিল আর এটা আমাদের মিটারে ছিল, তাহলে পাচ্ছি মিটার পার সেকেন্ড। এবার আমাদের গতিবেগ বার করতে বলছে কিলোমিটারে। কিলোমিটারে বার করার জন্য সিম্পল আমরা কী করবো, এই 5 মিটার পার সেকেন্ড যেটা বেরিয়েছে তার সাথে 5/18, 18/5 গুণ করে দেবো। 18/5 গুণ করলে এখানে 5 5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 18 যেটা পড়ে রইলো এটাই হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এটা বেরিয়ে গেল আমাদের স্পিড। ঠিক আছে, তাহলে আমরা স্পিড পেয়ে গেলাম 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুটো অ্যান্সার তো হবে না, এটা 15, এটা 15 হবে না, এই 18 দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে। এইবার আমাদের একটা জিনিস বার করতে বলছে যে ট্রেনের দৈর্ঘ্যটা কত। এবার একটা জিনিস এখানে বোঝো, ট্রেনের গতিবেগ কত ছিল মিটারে, যদি আমরা দেখি 5 মিটার প্রতি সেকেন্ড, 5 মিটার প্রতি সেকেন্ড ইন্টু ট্রেনটা একটা খুঁটিকে অতিক্রম করছিল কত, 3 মিনিটে। 3 মিনিটে যত দূর যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার করার জন্য এই যে স্পিডের সাথে আমরা টাইমটাকে গুণ করব। টাইমটা কত ছিল, 3। এবার 3-এর সাথে আমরা 60 গুণ করে দেবো, তার কারণ এটা যেহেতু মিনিটে ছিল, মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ। তাহলে আমাদের এখানে কত হবে, এখানে আমাদের হবে হচ্ছে 3 5 15, 6 15 90, তাহলে এখানে আসছে হচ্ছে 900 মিটার। টোটাল আমাদের আসছে 900 মিটার। তাহলে দুটো অ্যান্সার আমাদের বার করতে বলছিল, অঙ্কটা ভালো ছিল, দুটো অ্যান্সারই আমাদের বেরিয়েছে 900 আর 18 কিলোমিটার। তাহলে অ্যান্সার আমাদের অপশান 1 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, আমাদের 6 নম্বর কোশ্চেনে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে, যদি 12,000 টাকা 20 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে সুদ কত হবে? তাহলে সিম্পল 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 1/5। তাহলে আমরা এখানে লিখবো প্রিন্সিপাল আর এখানে লিখবো অ্যামাউন্ট। তাহলে নিচের 5টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর 5 আর 1 উপরের একটা যোগ হয়ে গিয়ে 6 হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। এগুলো প্রত্যেকটা জিনিস আগের ক্লাসে শিখিয়েছি, এর জন্য বলছি রেগুলার প্রত্যেকটা ক্লাস ফলো করো। মাঝখান দিয়ে যদি তুমি 18 নম্বর ক্লাস দেখো বা 20 নম্বর ক্লাস দেখো তাহলে কিন্তু তোমার টাফ লাগতে পারে, যদি তোমার কনসেপ্টের ক্ল্যারিটি না থাকে। এই জন্য তোমার 1 নম্বর ক্লাস থেকে অবশ্যই দেখা উচিত। তাহলে এখানে ফ্র্যাকশন হচ্ছে কত, 20%-এর 1/5, সেটাকে আমরা নিচেরটাকে আমরা 5 লিখলাম এখানে, আর নিচেরটার সাথে উপরটা যোগ করে এখানে আমরা লিখলাম কত, 6, এটা হয়ে যাবে অ্যামাউন্ট। ঠিক আছে, এবার আমাদের টাইম কত বলছে, টাইম আমাদের বলছে 2 বছর। 2 বছরের জন্য উপরে পাওয়ারে চলে আসবে 2, 5 5 এটা হয়ে যাবে 25 প্রিন্সিপাল, 6 6 এটা হয়ে যাবে 36 আমাদের অ্যামাউন্ট। প্রিন্সিপাল আমাদের কত দেওয়া ছিল, 12,000 টাকা, তাহলে আমরা এখানে লিখব 12,000। এবার আমাদের এখানে প্রিন্সিপাল কত বেরিয়েছে, 25, প্রিন্সিপাল বেরিয়েছে 25, তাহলে 25 দিয়ে আমরা ভাগ করব। যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ। আমাদের এখানে বলছে দেন হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট, ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে সুদ কত, সুদ হচ্ছে এই দুটোর বিয়োগফল। তাহলে 36 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে আমরা এখানে পাবো 11, 11 হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদের ভ্যালু বার করার জন্য 11 দিয়ে গুণ করবো। 25 দিয়ে শেষের দুটো জিরোকে 100 হিসেবে কাটলে 4 25 100, 4 পাচ্ছি, 4 12 48, 48 ইন্টু 11 যদি আমরা করি মানে 480 ইন্টু 11 আমাদের এক চলে আসছে। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এখানে পাবো আমরা হচ্ছে 0 8, এখানে পাবো আর 8 আর 4 12 আর 2 4 আর 1 5, 5280 অপশান আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশান 1 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, যদি 1000 টাকা বার্ষিক 12.5% হারে সরল সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে পরিমাণ কত, মানে টোটাল অ্যামাউন্টটা কত হবে? তাহলে 1000 টাকা ব্যাংকে রাখা হচ্ছে সরল সুদে, তাহলে 1000 লিখবো, এটাকে আমরা ভাগ করব হচ্ছে 100 দিয়ে, 100% দিয়ে, কারণ প্রিন্সিপাল হচ্ছে আমাদের 100%। এবার আমাদের এখানে বলছে সুদে আসলে টোটাল কত হবে 2 বছরে। 1 বছরে 12.5 হলে 2 বছরে 12.5 হবে হচ্ছে কত, 25%। আর 100টা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল, তাহলে এখানে টোটাল হয়ে যাবে 125। তাহলে সুদে আসলে টোটাল হয়ে যাবে 125। ঠিক আছে, 125-এর ভ্যালু বার করতে হবে। ডাইরেক্ট এই জিরো ক্যান্সেল, তাহলে 125-এর পরে একটা জিরো এক্সট্রা চলে আসবে, তার মানে আমাদের অ্যান্সার 1250। এই মেথডে করলে অনেক ফাস্ট তোমাদের পরীক্ষার খাতায় অ্যান্সার আসবে, অপশান 1 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 8 নম্বর। 8 নম্বর কোশ্চেনটা বলছে, 3টি শ্রেণীতে শিক্ষার্থীর অনুপাত হচ্ছে এত, যদি প্রতিটি শ্রেণীতে 20 জন করে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায়, স্টার দিয়ে নিয়েও ভালো কোশ্চেন কীভাবে করছি দেখো। তাহলে প্রতিটি অনুপাত 4:5:6-এ পরিণত হয়। 3টি শ্রেণীর শিক্ষার্থীর প্রাথমিক সংখ্যা কত ছিল আমাদের বার করতে হবে। তাহলে প্রাথমিক আমরা এখানে ধরে নেবো হচ্ছে 3:4:5 যেটা ছিল সেটাকে আমরা ধরে নেবো হচ্ছে 3x, আরেকটা ধরে নেবো আমরা 4x, আরেকটাকে আমরা ধরে নেবো হচ্ছে 5x। ঠিক আছে, এবার অঙ্ক করার জন্য জাস্ট প্রথম দুটো নিয়ে আমি অঙ্ক করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 3x আর 4x ছিল, তাহলে 3x আর পরেরটা ছিল কত, 4x, তাহলে বাই দিয়ে লিখবো আমরা নিচে 4x। দুটোর সাথে কত বৃদ্ধি করা হচ্ছে, প্রত্যেকটিকে 20 করে বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমরা লিখবো হচ্ছে +20। এইখানেও আমাদের হয়ে যাবে হচ্ছে +20। ঠিক আছে,
এই +20 করার পরে আমাদের কি হচ্ছে দেখো, +20 করার পরে আমাদের এখানে হচ্ছে অনুপাতটা হয়ে যাচ্ছে, প্রথমটার আমরা যেহেতু প্রথমটা নিয়েছি তাহলে এখান থেকেও আমরা প্রথমটাই নেব 4:5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4/5, 4/5 লেখা যায়। ওকে, তাহলে সিম্পল এবার আমরা এক্সের ভ্যালু এখান থেকে বার করবো। এক্সের ভ্যালু যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 4 16 3 5 15, তার মানে এক্স ইকুয়াল টু আমাদের এখানে আসবে 20। ওকে, তাহলে এক্সের ভ্যালু যদি 20 হয় তাহলে এখানে আমাদের বলছে প্রথমে টোটাল কত ছিল, টোটাল আমরা এখানে সব কটা টোটাল করে দেবো। টোটাল আমরা এখানে পাচ্ছি 4 আর 5 9 আর 3 12, তাহলে এখানে হচ্ছে টোটাল 12x, তাহলে 12 ইন্টু এক্সের ভ্যালু 20, তার মানে আমরা পাবো 12 দুগুণে 24, তার মানে 240। এক্সের ভ্যালু এখানে আমরা 20 বসাবো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 240। অপশান ডি আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 9 নম্বর। 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ একা 20 দিনে একটি কাজ করতে পারে। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। এ একা একটি কাজ 20 দিনে করতে পারে। এ একা করলে টাইম লাগে কত, 20 দিন। ওকে, এরপর বলছে এ এবং বি একসাথে কাজ করলে 15 দিনে একই কাজ করতে পারে। এ প্লাস বি যদি একসাথে করে, এ প্লাস বি, তাহলে টাইম লাগে হচ্ছে 15 দিন। ঠিক আছে, অসুবিধা নেই। বি এবং সি যদি একসাথে করে তাহলে 75 দিন, 75 ডেজ। এখানে অঙ্কটা না একটু মিস্টেক আছে, অঙ্কটা একটু কারেকশান করতে হবে। 75/2 হবে এখানে। ওকে, 75/2 হবে। ঠিক আছে, তাহলে বি আর সি যদি করে তাহলে 75/2 দিনে করতে পারে। 75/2 দিনে করতে পারে। অঙ্কটা আমার যেহেতু ভ্যালুগুলো মনে ছিল, নাহলে এখানে গন্ডগোল হয়ে যেত। ওকে, তাহলে এখানে 75/2 দিনে করতে পারে। কাজটি করার ক্ষেত্রে এ বি সি এর কর্মদক্ষতার অনুপাত বার করো। দক্ষতার অনুপাত আমাদের এখানে বার করতে বলছে। তাহলে সিম্পল দেখো, সবার আগে আমাদের লসাগু বার করতে হবে। আমরা জানি এখান দিয়ে 20, এখান দিয়ে 15 আর এখান দিয়ে 75, উপরেরটা লসাগু আমরা বার করব। তাহলে 75 মানে আমাদের এখানে হচ্ছে 5 15 75, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 5 ইন্টু আমরা এখানে পাবো হচ্ছে 15, আর 15 মানে এখানে 15 চলে আসলো, 20 মানে 4 5 20, তার মানে 4 চলে আসবে একটা। তাহলে এখানে লসাগু চলে আসবে হচ্ছে 4 5 20 ইন্টু 15, লসাগু চলে আসবে আমাদের 20 ইন্টু 15, এটা আমাদের লসাগু চলে আসলো। ওকে, এইবার আমাদের এখানে কি করতে হবে, 20 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে, কাটবে হচ্ছে 15 থাকবে, 15 দিয়ে কাটলে আমরা এখানে 20 পাবো। আর 75/2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 20 ইন্টু 15কে আমরা ভাগ করব হচ্ছে 75/2, নিচের দুইটা একবার উপরে চলে যায় আমরা জানি। 15 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 দুগুণে 8 আসবে। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 8। ওকে, এবার আমাদের এখানে কি বলছে, এবার আমাদের এখানে বলছে কাজটি করার ক্ষেত্রে কর্মদক্ষতার অনুপাত। তাহলে এর ক্ষেত্রে তার দক্ষতা আমাদের এখানে দেখো, এর ক্ষেত্রে সিঙ্গেল এ এখানে একা আছে, এর ক্ষেত্রে দক্ষতা হচ্ছে 15, তাহলে আমরা লিখবো এর ক্ষেত্রে দক্ষতা হচ্ছে 15। এবার বি এর ক্ষেত্রে বার করবো। বি দেখো এখানে এ আর বি একসাথে আছে, এ আর বি এর মধ্যে থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, এ মানে 20 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দিই এটা, তাহলে পড়ে থাকবে বি, তাহলে বি হয়ে গেল 5। ওকে, সেমভাবে এখানে বি আর সি এর থেকে যদি আমরা বিটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে সি, তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এখান থেকে যদি আমরা 8 থেকে 5 বাদ দিয়ে দিই তাহলে সি এর ভ্যালু থাকবে হচ্ছে 3। তাহলে এইটা আমাদের চলে আসলো হচ্ছে অ্যান্সার 15:5:3, 15 5 3, অপশান 4 আমাদের এই অঙ্কটার অ্যান্সার। ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নিও। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসবো আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে মুনাফা যদি বিক্রয় মূল্যের 20% হয়, মুনাফা মানে প্রফিট, সেটা বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের 20% মানে 1/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রফিট বাই সেলিং প্রাইস, সেলিং প্রাইস এ পাশে এসে তলায় গিয়ে বসবে, ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 1/5। ওকে, এবার আমাদের এখানে বলছে তাহলে লাভ ক্রয় মূল্যের কত শতাংশ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর প্রফিট, তিনটে জিনিস আমরা পাচ্ছি। প্রফিট আমাদের এখানে কত, 1 ইউনিট, তাহলে আমরা এখানে 1 লিখবো, কালিটা চেঞ্জ করে নিই। প্রফিট আমাদের এখানে 1 ইউনিট, সেলিং প্রাইস আমাদের এখানে কত, 5 ইউনিট, 5 লিখবো। সেলিং প্রাইস আমাদের এখানে 5 ইউনিট। এবার একটা জিনিস বোঝো যে কত জিনিস 5-এ বিক্রি করলে 1 টাকার প্রফিট হবে। তাহলে 1 টাকার প্রফিট হওয়ার জন্য জিনিসটা আমার 4 টাকায় কিনতে হবে। তাহলে 4 টাকার জিনিসই যখন আমি 5 টাকায় বিক্রি করবো তখন 1 টাকার আমাদের প্রফিট হয়ে যাবে। বুঝা গেল? তাহলে কস্ট প্রাইসটা আমরা বার করে দিলাম কত, 4। তাহলে আমাদের এখানে বলছে ক্রয় মূল্যের উপর লাভ কত হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল, 4, সেটার উপর প্রফিট হচ্ছে কত, 1 ইউনিটের, তাহলে 1 লিখবো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4 25 100, 25% আমাদের অ্যান্সার, অপশান 3 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেনে। এর 16 দিনে 50% কাজ করতে পারে। 50% মানে 50% কাজ, তাহলে 100% কাজ করবে 16 ডবল, তার মানে 32 দিনে। বোঝা গেল? 50% কাজ করে মানে আধা কাজ করে 16 দিনে, তাহলে পুরো কাজ করবে 32 দিনে।
বি একই কাজের 1/4 করে 24 দিনে। বি এরটা যদি আমরা বার করি, বি বলছে 1/4 ভাগ করে কত দিনে? 24 দিনে। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে সেটা বার করার জন্য আমরা করব 24 ইন্টু এই 1/4টা ওপাশে গিয়ে 4/1 মানে উল্টো হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 24 যদি আমরা করি, 4 4 16 6, হাতে আমার 1, 4 2 8 রেখে 9, 96। তাহলে বি পুরো কাজ করবে কত দিনে? 96 দিনে কমপ্লিট। এবার বলছে একসাথে কাজ করে তারা 7/4 কাজ কত দিনে করতে পারবে? 7/4 কাজ করতে হবে। তাহলে এখান থেকে লসগু বার করি, লসগু নিলে আমাদের এখানে আসবে কত? 96। এটা আসবে আমাদের টোটাল কাজ। 32 দিয়ে কাটলে এটা আমাদের 3 বারে কাটবে, 96 দিয়ে কাটলে এটা আমরা একবারে কাটতে পারি। তাহলে আমাদের এখানে বলছে দুইজন যদি একসাথে করে, একসাথে কাজ করলে 3 আর 1 4 4 করে কাজ করবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো টোটাল কাজকে। আর এখানে আমাদের টোটাল কাজ করতে পারেনি, বলেছে 7/4 কাজ মানে 7/4 কাজ। তাহলে লিখবো 7/4, 7/4 কাজ, ওকে, ইন্টু 7/4 করে দেবো। 4 4 করলে একসাথে 4 4 গুণ করলে 16, 16 দিয়ে কাটলে 6 16 96, 6 6 আর 7 গুণ করলে 6 7 42। তাহলে অ্যান্সার আমাদের 42 চলে আসবে। 2 আমাদের অ্যান্সার, ওকে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একজোড়া জুতোর দাম 12,000 টাকা। একজোড়া জুতোর চিহ্নিত মূল্য কত হওয়া উচিত যাতে 16% ছাড় দেওয়ার পর দোকানদার 12% লাভ করে? অনেকবার এই অঙ্ক করিয়ে দিয়েছি। তাহলে এখানে সিম্পল করব, লাভ সবসময় কস্ট প্রাইসের উপর হয়। তাহলে আমাদের এখানে জুতোর কেনা দাম দেওয়াই ছিল, জুতোর দাম 12,000, তাহলে কেনা দাম লিখবো 12,000। এর উপরে প্রফিট 12% লাভ, তার মানে হয়ে যাবে 112%। পার্সেন্ট লেখার দরকার নেই, পার্সেন্ট এখানে কেটে যাবে ওই পাশের পার্সেন্টের সাথে। এবার মার্ক প্রাইস বার করতে বলছে, তাহলে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট কত? ছাড় দিচ্ছে 16%। 16% ছাড় মানে 100 থেকে 16 বাদ দিতে হবে, তাহলে এটা হবে হচ্ছে 84। ঠিক আছে, এবার সিম্পল কাটাকাটি করো, মার্ক প্রাইস বেরিয়ে যাবে। তাহলে এখানে 12 দিয়ে কাটলে 4 বার 7 12 84, তাহলে এটা 7 বারে কাটলো। 7 দিয়ে যদি আমরা 112কে যদি আমরা কাটি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 7 অক্ষে 7, আর এখানে আসছে 6 7 42, 16, 16-র পরে 3টে 0 আছে, তার মানে 16,000। তাহলে অ্যান্সার আমাদের মার্ক প্রাইস কত চলে আসলো? মার্ক প্রাইস আমাদের এক লাইনে চলে আসবে এইসব অঙ্কতে 16,000। ঠিক আছে, অপশান 3 আমাদের এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 13 নম্বর কোশ্চেন, ওকে। 13 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে দেখো। 13 নম্বর কোশ্চেনটা বলছে একটি অফিসে গ্রামীণ ও শহরে কর্মীদের সংখ্যার অনুপাত অনুপাত শুধুমাত্র পুরুষ ও মহিলা সহ আমাদের বলছে 3:2। এবার বলছে আমাদের এখানে দ্য নাম্বার অফ ওয়ার্কার্স, আরবান ওয়ার্কার্স, রুরাল আর আরবান। ঠিক আছে, তাহলে আমরা এখানে রুরাল মানে আমরা এখানে আর লিখে নিলাম, রুরালের ক্ষেত্রে আর, আচ্ছা, আরবানের ক্ষেত্রে আমরা লিখে নিলাম হচ্ছে ইউ। তাদের অনুপাত কত ছিল? 3:2। এবার এইসব অঙ্কতে সবসময় মাথায় রাখবে, যখন এরকম অনুপাত দেবে, তো এখানে আমরা 3কে আমরা 2টো 0 বাড়িয়ে 300 ধরে নেবো, লোক টোটাল 300 ছিল, আর 2কে আমরা ধরে নেবো যে লোক টোটাল 200 ছিল। তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। তাহলে রুরালের ক্ষেত্রে ছিল 300 জন, আরবানের ক্ষেত্রে ছিল 200 জন। এবার আমাদের বলছে 20% গ্রামীণ এবং 25% শহরে। তাহলে 20% গ্রামীণ মানে প্রথমটার 25%, আর 20% প্রথমটার, আর পরেরটার 25% হয় হচ্ছে মহিলা। তাহলে পুরুষের সংখ্যা কত? তাহলে এখানে দুজন আছে, একজন মহিলা আর একজন পুরুষ। তাহলে আমরা এখানে লিখবো ওমেন, আর একটা লিখবো আমরা পুরুষ মানে মেন। ওকে, তাহলে এখানে একদম সিম্পল বিষয় দেখো, প্রথম 300-র মধ্যে 20% হচ্ছে মহিলা। তাহলে 300-র 20% আমরা বার করতে পারবো। তাহলে 300 লেখো ইন্টু 20% মানে 20/100 করে দাও। তাহলে 100-র সাথে 100 ক্যান্সেল, 3 × 60। তাহলে এখানে চলে আসলো 300 জনের মধ্যে 60 জন মহিলা। তাহলে 300 থেকে 60 বাদ দিয়ে দাও, পরে থাকবে আর 240 জন। 240 জন চলে আসবে তাহলে মেন মানে পুরুষ। সেমভাবে পরেরটা যদি আমরা করি, 25% হচ্ছে মহিলা। তাহলে 200-র 25% যদি বার করি, তাহলে আসবে আমাদের 50। তাহলে আমরা সেমভাবে এখানে পাচ্ছি 50 জন মহিলা হলে 150 জন আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে পুরুষ। ঠিক আছে, এইবার আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে তাহলে পুরুষের শতাংশ নির্ণয় করো। তাহলে টোটাল আমাদের কত ছিল? 300 আর 200 টোটাল 500 জন ছিল। তাহলে আমরা এখানে লিখবো 500, আর উপরে লিখবো পুরুষের সংখ্যা। পুরুষ আমাদের এখানে কত ছিল? এখানে হচ্ছে 0, যোগ করে দিলে 0, 5 আর 4 এখানে হয়ে যাচ্ছে 9, 2 আর 1 আমাদের এখানে হচ্ছে 3, 390। এবার এটাই আমাদের শতাংশে পার্সেন্টেজে জানতে চাইছে অ্যান্সার। তাহলে পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এই 00-র সাথে এই 00 আমাদের ক্যান্সেল হয়ে যাবে। 5 দিয়ে কাটলে, এই 0কে কাটলে 2 বারে কাটবে 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 80 মানে 78%। অপশান 1 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 14। নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেনটা বলছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, তার কর্ণ, এই যে কর্ণটা আমাদের এখানে বলছে 26। বলছে একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এই বাহুটা আমরা ধরে নিলাম 10। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বার করার জন্য পাশাপাশি দুটো বাহুর আমাদের গুণফল করতে হবে। তাহলে এখানে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজে পরিণত হচ্ছে, মাথায় রাখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের একটা বাহু, আর এই বাহুটা আমাদের বার করতে হবে। আমরা জানি
5, 12, 13, এটা একটা ট্রিপলেট, 5, 12, 13। তাহলে এখানে 5-এর ডবল যদি আমরা 10 করি, 12-র ডবল যদি আমরা 24 করি, 13-র ডবল এখানে হয়ে যাবে 26। তাহলে এখানে আমাদের 10 আর 26 দেওয়াই আছে, 26 আর 10 দেওয়াই আছে, তাহলে আরেকটা বাহু কত হয়ে যাবে? 24। অটোমেটিক্যালি এই বাহুটা হয়ে গেল 24। পাশাপাশি দুটো বাহুর গুণফল মানে 24 আর 10 গুণ করলে 240, 240 আমাদের অ্যান্সার ক্ষেত্রফল বার করার জন্য। এইসব অঙ্ক তো এইভাবে করতে হবে, পরীক্ষার খাতায় অনেক টাইম তোমার সেভ হয়ে যাবে। নেক্সট আমরা আসি 15 নম্বর কোশ্চেনে। একটি স্পোর্টস কার, এখানে আমাদের এটা ভালো কোশ্চেন, কীভাবে করবো শর্ট মেথডে সেটা দেখবে। একটি স্পোর্টস কার বলছে 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে রেসিং ট্র্যাকে, আচ্ছা, এবং একটি ল্যাপ সম্পূর্ণ করতে মানে একটি পাক সম্পূর্ণ করতে 15 মিনিট সময় নেয়। তাহলে টাইম প্রথমে তার লাগছে কত? টাইম প্রথমে লাগছে তার 15 মিনিট, ঠিক আছে। 9 মিনিটে ল্যাপ পূর্ণ করতে কত কিলোমিটার গতি বাড়াতে হবে? তাহলে সে এখন করতে চায় 15 থেকে তার টাইম করতে চায় 9। তাহলে টাইমের সাথে স্পিডের একটা রিলেশন আছে, উল্টো রিলেশন। তাহলে আমরা এখানে বলতে পারি টাইমের সাথে স্পিডের উল্টো রিলেশন। তাহলে স্পিড টাইম যেটা দেওয়া আছে তার উল্টো করে দিলে স্পিড হয়ে যাবে। তাহলে স্পিড যদি আগে 9 থাকে তাহলে স্পিড পরে 9 থেকে 15 হয়ে যাবে, ঠিক আছে। উল্টো করে দিলাম জাস্ট, তাহলে টাইম থেকে আমরা স্পিড পেয়ে গেলাম। এবার আমাদের আগে স্পিড কত ছিল? 108 ছিল, 108 আমরা লিখব। আগে আমাদের এখানে স্পিড কত ছিল? ইউনিটে 9 ইউনিট, তাহলে 9 দিয়ে ভাগ করব। এবার কত ইউনিট বাড়াতে হবে? আমাদের এখানে 9 থেকে 15 করার জন্য 6 ইউনিট বাড়াতে হবে, তো 6-এর ভ্যালু বার করার জন্য 6 দিয়ে গুণ। অঙ্কতে আমাদের সেটাই জিজ্ঞাসা করেছে যে স্পিড কত বাড়াতে হবে, হ্যাঁ, কত গতি কিলোমিটার বাড়াতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টায় গতি কত বাড়াতে হবে সেটা জিজ্ঞাসা করেছে। মানে এখান থেকে 9 থেকে 15 করার জন্য 6 বৃদ্ধি করা হচ্ছে, তাহলে 6-এর ভ্যালু জানতে চাইছে, 6 দিয়ে গুণ। তাহলে হচ্ছে এখানে হবে 9 × 9, 9 × 18, 6 × 12, 72। তার মানে অ্যান্সার আমাদের 72 কিলোমিটার পার আওয়ার তার স্পিড বাড়াতে হবে। তাহলে জাস্ট 2 লাইনে অ্যান্সার চলে আসবে, শুধু কনসেপ্টের ক্লারিটি থাকতে হবে ঠিকঠাক। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 16 নম্বর। বলছে 36টি মোবাইল, এটাও ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিয়েও কীভাবে করছি দেখো। 36টি মোবাইল বিক্রি করে একজন মোবাইল বিক্রেতা 4টি মোবাইলের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। আচ্ছা, ক্ষতির ক্ষেত্রে হবে হচ্ছে লসের ক্ষেত্রে সবসময় কস্ট প্রাইস, কেনা দামটা বড় হয় সেলিং প্রাইসের থেকে। এটা আমরা আগেও এক্সপ্লেন করেছিলাম পুরো জিনিসটা। তাহলে লসের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কস্ট প্রাইস বড়, সেলিং প্রাইস ছোট। এবার এখানে 36টা মোবাইল বিক্রি করেছে, তাহলে একটা জিনিস বোঝো, 36টা মোবাইল বিক্রি করেছে তার মানে -36 SP। 36টা মোবাইল বিক্রি করার জন্য 36টা মোবাইল তার কিনতেও হয়েছে, তাহলে 36 CP। আর আমাদের এখানে কি হয়েছে? তার ফলে 4টি মোবাইলের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। তাহলে লস হয়েছে কত? 4টি মোবাইলের সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের সমান ক্ষতি। এবার এই ইকুয়েশনটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তাহলে এখানে SP আছে, তাহলে এই পাশ থেকে SPটা এই পাশে চলে আসবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে 4 আর 36 হয়ে যাবে 40 SP ইকুয়াল টু আমরা পাচ্ছি 36 CP। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ভ্যালু পাচ্ছি কত? কস্ট প্রাইস আমরা এখানে পাচ্ছি 40, আর সেলিং প্রাইস আমরা এখানে পাচ্ছি কত? সেলিং প্রাইস আমরা এখানে পাচ্ছি ডাইরেক্ট 36, ঠিক আছে। তাহলে এবার আমাদের এখানে বলছে যে ক্ষতির শতাংশ খুঁজো। তাহলে এখানে 40 টাকার জিনিস আমি কিনেছিলাম, কস্ট প্রাইস ছিল 40, তাহলে আমি বলতে পারি 40 টাকার জিনিসের উপরে 36 টাকার বিক্রি করার ফলে 4 টাকার লস হয়েছে, তার 4 উপরে দেবো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। এই ডেটা কাটলে আসবে 10, 10-এর সাথে 10 ক্যান্সেল হবে, অ্যান্সার পড়ে থাকবে কত? 10%। অপশান 2 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা আসি 17 নম্বর কোশ্চেনে। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যদি 5 বছরের জন্য মূলধন এবং সরল সুদের অনুপাত এত হয় তাহলে সুদের হার কত? সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, সরল সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্সিপাল বলছে 10 ইউনিট, তাহলে 10 লিখব। টাইম আমাদের এখানে বলছে 5 বছর, তাহলে লিখব টাইম 5 বছর। আর রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, তাহলে আর লিখব ইকুয়াল টু আমরা লিখব 100। ইকুয়াল টু আমাদের সুদ বলছে 7 ইউনিট হয়ে যাবে, কারণ প্রথমটা মূলধন পরেরটা সুদ। তাহলে সুদ কত? 7 ইউনিট। 7 ইউনিট আমরা এখানে সামনে লিখে দেবো। 0-এর সাথে 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে এটা হবে 2, 7 × 2 14। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আসবে? 14% আমাদের অ্যান্সার। বোঝা গেল? এত ফাস্ট আমরা অ্যান্সার করব। নেক্সট আমাদের 18 নম্বর কোশ্চেনে আসি। 12টি প্রবন্ধের গড় ওজন আমাদের এখানে বলছে 18 কেজি। এই কনসেপ্টের অঙ্ক এর আগে আমি করিয়ে দিয়েছি তোমাদের। তাহলে 12টার ওজন গড়ে আমাদের বলছে কত? 18 কেজি, ঠিক আছে। আরেকটি নতুন নিবন্ধ যোগ করলে গড় ওজন 500 গ্রাম কমে যাচ্ছে। তাহলে এখন 13টা হয়ে যাচ্ছে, আরেকটা যোগ করলে 13টার গড় ওজন কত হয়ে যাচ্ছে? 500 গ্রাম কমে যাচ্ছে। 500 গ্রাম যদি কমে যায়, দেখো একটা জিনিস বোঝো যে প্রত্যেকটার 500 গ্রাম করে কমছে। তাহলে যদি আগের জিনিসটা যদি আগে যে গড় ছিল 18, সেটাই যদি নিয়ে আসতো তাহলে অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না। কিন্তু এই 13টা মানে নতুন যখনই একটা অ্যাড করলাম তখন এই 13টার ওজন প্রত্যেকটার আধা কেজি করে কমছে। তাহলে 13র প্রত্যেকের সাথে আধা কেজি মানে হাফ কেজি যদি কমে, আধা কেজি 500 গ্রাম মানে আধা কেজি, আধা কেজি যদি কমে তাহলে আমি বলতে পারি টোটাল 13 × আধা কেজি, তার মানে কমছে টোটাল 6 × 2 = 12 মানে 6.5 কেজি। 6.5 কেজি টোটাল কমছে। 6.5 টোটাল কমছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই এক্ষেত্রে।
তাহলে 6.5 টোটাল কেন কমছে, তার কারণ যে পরে এসছে সে 18 নিয়ে আসেনি, 18 থেকেও 6.5 কম নিয়ে আসছে। তাহলে 18 থেকে 6.5 আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের এখানে আসবে 11.5। ঠিক আছে, 11.5 কেজি। তাহলে যে এসছে তার ওজন হচ্ছে 11.5 কেজি। ওকে, কমপ্লিট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 19 নম্বর। 19 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে আমাদের বার্ষিক আয় বেড়েছে 20 লাখ টাকা। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। তাহলে আগে তার আয় ছিল আমি ধরে নিলাম x টাকা, এখন হয়েছে কত, তার 20 লাখ বৃদ্ধি পেয়েছে, x+20 হয়েছে, x+20। কিন্তু আয়ের ওপর যে কর দিতে হয় তার 20% থেকে কমে 16% হয়েছে। তাহলে আগে সে কর দিত হচ্ছে, ট্যাক্স দিত কত পার্সেন্ট, 20%। তাহলে এক্সের 20%, 20/100। কিন্তু এখন ট্যাক্স দিচ্ছে কত, সেটা কমে হয়েছে 16%। তার মানে এখন ট্যাক্স দেয় 16%, মানে 16/100 বলছে। ফলে এখন আগের মতোই ট্যাক্স দেন। তাহলে আগের ট্যাক্স আর এখনের ট্যাক্স ফলে তার ইকুয়াল হয়ে গেছে, সমান। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে দেবো। তার নতুন আয় কত, লাখ টাকায় বলছে নতুন আয়টা কত। নতুন আয় মানে x+20 ভ্যালু আমাদের বার করতে হবে। নতুন আয় মানে আমাদের ভ্যালু বার করতে হবে x+20। তাহলে এক্সের ভ্যালু বার করলে আমরা x+20 ভ্যালু বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, 100-র সাথে 100 ক্যান্সেল। তাহলে এখানে হচ্ছে 20x, 16x এই পাশে আসলে হয়ে যাবে -16x ইকুয়াল টু আমরা এখানে পাবো 16 দুগুণে 32, তার মানে 320। তাহলে আমরা এখানে পাচ্ছি 4x ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 320। তাহলে 4 দিয়ে কাটলে 4×8 32, তাহলে এখানে আমরা পাচ্ছি 80। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 80 লিখি, 80+20 আমাদের এখানে হয়ে যাবে 100। তাহলে এখন তার ইনকাম হচ্ছে 100 লাখ। ভালোই ইনকাম, অসুবিধা নেই। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 19 নম্বর গেল। নেক্সট আমাদের হবে হচ্ছে 20 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে এ 1800 টাকায় একটি নিবন্ধ কিনেছে। 10% এবং 20%-এর পরপর দুটি ছাড় দেওয়ার পর এটি বিক্রি করে। নিবন্ধটি বিক্রয় মূল্য কত। তাহলে 1800 টাকায় জিনিসটা কিনে, তাহলে 1800 লিখবো, প্রথম ছাড় 10%-এর, তার মানে 90%-এ বিক্রি করছে। তার 90%-এর 00 ক্যান্সেল করলে 9/10। পরেরটা 20%-এর ছাড় দিচ্ছে, তার মানে 80%-এ বিক্রি করছে, 00 কাটলে 8/10। কোন শূন্য কাটছে বলো তো, এখানে 80 00 কেটে দিচ্ছি, বোঝা গেলো। তাহলে এখানে আমাদের 00-এর সাথে এখানে 00 ক্যান্সেল। তাহলে এখানে পাচ্ছি 18 ইন্টু 8 নং, এখানে পাচ্ছি আমরা 72। তাহলে এটা যদি গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 720, সাথে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6, হাতে আমার 1, 7 8 56 57। তার মানে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 6, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 12, 1296 অ্যান্সার হয়ে যাবে। অপশান 1 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো আমাদের 21 নম্বর। 21 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি ট্রেন স্থির বস্তুকে 25 সেকেন্ডে অতিক্রম করে। কোনো একটি স্থির বস্তুকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ট্রেনটির গতি 25 মিটার প্রতি সেকেন্ডে হলে ট্রেনের দৈর্ঘ্য কত। ট্রেনের দৈর্ঘ্য মানে লেন্থ বার করতে হবে। লেন্থ বার করার জন্য স্পিড ইন্টু টাইম করব। স্পিড আমাদের এখানে দেওয়া আছে 25 মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ডেই দেওয়া আছে, তাহলে 25-এর সাথে গুণ করে দেবো। টাইম আমাদের সেকেন্ডেই দেওয়া আছে, তাহলে 25 গুণ করে দেবো ডাইরেক্ট। তাহলে অ্যান্সার লেন্থ চলে আসবে আমাদের 625, 25 25 625 মিটার। কোন অপশানে আছে, অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 22 নম্বর। 22 নম্বর কোশ্চেন আমাদের বলছে একটি আইটেম 20% ছাড় দেওয়া হয় একটি আইটেমে। আচ্ছা, একটি প্রোমো কোড প্রয়োগ করে ঋষি 4%-এর ক্যাশব্যাক জিতেছে, মানে 4% আরও এক্সট্রা ছাড় পেয়ে গেছে। সমতুল্য একক ছাড় কত, মানে দুটো ছাড়কে একটা সিঙ্গেল ডিসকাউন্টে পরিণত করতে হবে। তাহলে এখানে প্রথমে 20% ডিসকাউন্ট, তাহলে -20, তারপরে আবার 4% ডিসকাউন্ট, তাহলে -4, আর এখানে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 আর 20-র গুণফল আমরা এখানে লিখবো। তাহলে এখানে হবে হচ্ছে 4 × 20 × 4, 20 ইন্টু আমাদের এখানে হয়ে যাবে 4, 20 × 4 বাই আমাদের হয়ে যাবে কত, 100। ঠিক আছে, সূত্র 100 চলে আসলো। তাহলে 00 ক্যান্সেল, এখানে আমাদের যোগ করলে আমরা এটা পাবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে -24 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাস 4 দুগুণে 8/10, তার মানে 0.8। তাহলে 24 থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 23.20। 23.20 কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি আমাদের 23 নম্বর। 23 নম্বর কোশ্চেনটা বলছে দুটি ক্লাসে এম এবং এন-এর, এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। গড় নম্বর যথাক্রমে 25 এবং 40। তাহলে এখানে এম আর এখানে এন। এখানে গড় নম্বর আমাদের এখানে 25, আর পরেরটাতে গড় নম্বর আমাদের এখানে বলছে 40। এবার বলছে প্রাপ্ত সামগ্রিক গড় হচ্ছে 30। তাহলে দুটো মিলিয়ে টোটালে গড় হচ্ছে আমাদের 30। এবার বলছে এম এবং এন শ্রেণীতে ছাত্রদের অনুপাত কত। তাই ছাত্রদের অনুপাত বার করার জন্য সিম্পল আমরা কি করব, এটার থেকে এটা বিয়োগ করব। 40 থেকে 30 বিয়োগ করলে আসবে 10, 10 এখানে লিখবো। 25 থেকে 30 বিয়োগ করব, বিয়োগ করলে আসবে 5, 5 এখানে লিখবো। যদি কাটাকাটি যায় কাটবো, 5 দুগুণে 10, 5 অক্ষে 5। তাহলে ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে 2:1, অপশান 1 আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে রমেশ 12,000 টাকা ধার নিয়েছিলেন বার্ষিক 13% সরল সুদে।
রমেশ 5 বছর পর তার ঋণ পরিশোধ করার জন্য কত টাকা দেবে? তাহলে টোটাল কত ধার নিয়েছিল? 12,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 12,000। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল, মানে 100%-এর ভ্যালু। তাহলে 100% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে টোটাল সুদ কত করতে হবে, মানে প্রিন্সিপালের সাথে তার সুদটাও তার দিতে হবে। সুদ আসলে টোটাল কত দিতে হবে। তাহলে 100% তো তার প্রিন্সিপাল দিতেই হবে, তার সাথে আরও সুদ কত হচ্ছে দেখো। সুদ আমাদের এখানে 13% করে 5 বছর, 5 13 65% হচ্ছে টোটাল। তাহলে টোটাল তার দিতে হবে 165%। তাহলে 165%-এর ভ্যালু বার করার জন্য 165% দিয়ে গুণ। সিম্পল আমাদের এখানে পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 00 সাথে 00 ক্যান্সেল, এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা এখানে পেয়ে যাবো 0। 12 দিয়ে গুণ করলে 5 12 60, 0 হাতে আমার 6, 6 12 72, আর 6 আমাদের হয়ে যাবে 78, হাতে আমার 7, 12 অক্ষে 12 আর 7 হয়ে যাবে 19। তাহলে 19800 আমাদের অ্যান্সার, অপশান 3 আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, এই টাইপের কোশ্চেনের আগে করেছিলাম, স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন। একটি ব্যাগে 25.8 টাকা রয়েছে, 1 টাকা 50 পয়সা এবং 10 পয়সার কয়েন রয়েছে। তাহলে এখানে 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে, মানে 0.50, আর 10 পয়সার কয়েন আছে, তার মানে 0.10। এবার আমাদের বলছে এর অনুপাত, কয়েনের অনুপাত। তাহলে কয়েনের অনুপাত আমাদের এখানে কত আছে, আমাদের বলছে 3:2:3 অনুপাতে আছে, 3:2:3 অনুপাতে আছে। এবার বলছে 50 পয়সার কয়েন কত আছে। সবার আগে আমরা কী করবো, ভ্যালু বার করবো। 1 টাকার কয়েন যদি 3টা থাকে, তাহলে আমরা বলতে পারি 3 অক্ষে এখানে 3 টাকা আছে ভ্যালু। 50 পয়সার কয়েন যদি 2টো থাকে, তাহলে আমরা বলতে পারি 50 পয়সা এখানে 1 টাকা আছে। আর 10 পয়সার কয়েন 3টে আছে, তার মানে এখানে 30 পয়সা আছে, 0.30। ঠিক আছে, তাহলে এটা আমাদের ভ্যালু চলে আসলো রেশিওতে। আমাদের এখানে দেখবো টোটাল ভ্যালু কত, 25.8 টাকা আছে, তাহলে 25.8 লিখবো। এইটাকে আমরা টোটাল ভ্যালু দিয়ে ভাগ করব। আমাদের এখানে টোটাল ভ্যালু হচ্ছে 3 এর আগে 4 আর 30, মানে 4:30, তার মানে হচ্ছে 4.3 আসবে, 4.3। ঠিক আছে, 4.3 সব কটা যোগ করে দিলে 4.3 আসছে। এবার আমাদের এখানে যেটা বার করতে বলছে সেটা দেখুন। আমাদের বলছে 50 পয়সার কয়েন কতগুলো আছে, 50 পয়সার কয়েন 2 ইউনিট আছে। তাহলে 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে আমরা গুণ করব। এখানে পয়েন্টের সাথে পয়েন্ট ক্যান্সেল হয়ে গেল। এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে সবার আগে এটা আমরা গুণ করে নিই। তাহলে আমরা এখানে দেখো সিম্পল আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 8 দুগুণে এখানে উপরে হয়ে যাবে আমাদের 16 6, হাতে আমার 1, 25 দুগুণে 50 আর 1 51, বাই আমাদের কত আসছে 43। তাহলে 43 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা আমাদের 12 বারে কাটবে, তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসবে 12। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 25টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ডেইলি আমাদের এই ক্লাসটা চলতে থাকবে কন্টিনিউ, তোমাদের সাপোর্ট থাকলে ঠিকঠাক। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।